আজকের থেকেই আমাদের বিয়েবাড়ির আনন্দ শুরু হয়ে গেছে। আজকে মাত্র ১২ তারিখ, ১৭ তারিখে বিয়ে। কারণটা কি হচ্ছে সেটা আগে আমি অবশ্যই জানাবো। তার আগে দেখে নিন আমার কাকি আর আমার পিসি, দুই বৌদি ননদ কেমন মিলেমিশে ঝগড়া করছে। বৌদি ননদে যা হয় একটা আলাদাই সম্পর্ক ওদের মধ্যে। আর এটা একদমই মনে করবেন না যে ঝগড়াঝাটি করছে ওরা, এমনি ওরাই ইয়ার্কি করছে সবাই মিলে। হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে বাড়ি ভর্তি লোকজন, কারণ আজকে আমাদের বাড়িতে আসছে মেয়ের শ্বশুর বাড়ির থেকে গায়ে হলুদ। তাই একটু মা হালকা করে এখানে আয়োজন করেছে ভাত, মাছ, ডাল, টমেটো চাটনি, 5 রকমের ভাজা, পায়েস আর পাঁপড় ভাজা। তবে পায়েসটা এখানে নেই, পায়েসটা এখন বসাবে। এখন ওদের আসতে একটু দেরি আছে, তাই হালকা আয়োজনগুলো দেখিয়ে দিলাম। আর আমার মা আজকে আমাদের ওঠার আগেই সব রান্না সেরে ফেলেছে। আমার পিসি এসে ভাজাভুজিগুলো করেছে, আর পায়েসটাও আমার পিসিই করবে। সকাল ভোর 6টায় উঠে আমার মা একদম সব কমপ্লিট করে দিয়েছে 8টার মধ্যে। আমি যখন ঘুম থেকে উঠি তখন মা বলছে তোরা শুয়ে থাক, আমার সব হয়ে গেছে। তবে আপনারা হয়তো ভাবছেন যে বিয়ের সময় এত হালকা আয়োজন, এইটুকুনি শুধু রান্নাবান্না। আসলে আর এইটা আমার মায়ের রান্নাঘর, সেটাও একটু ভিডিও ক্যামেরাবন্দি করে নিলাম। আমার মা খুব সুন্দর করে চারিদিকে সব গুছিয়ে রাখে। আর এখানে তৈরি হয়ে গেছে আমাদের ব্রাইড টু বি। আমি ওকে রেডি করেছি আজকে পুরো। আর শাড়ির কালারটা এতই সুন্দর, ওর গায়ে খুব ফুটছে শাড়ির কালারটা। আর এই যে আমার মেয়ে। আর ফাইনালি ওয়েটের ডি এন্ড হলো, আর ওনারা এসে পৌঁছলেন তখন প্রায় 2:15। আর এসে শুধু বসেছে, আর তেমন কিছু খায়নি। ট্রেন প্রচণ্ড লেট ছিল ওনার, আর প্রচণ্ড দূর। আমাদের রায়পুর থেকে রায়গড় যেতে যেতে যদি আপনারা ঠিক টাইমে গাড়ি পান তাহলে 6-7 ঘন্টা, আর যদি আপনারা এমনি লোকালে আসা যাওয়া করেন তাহলে প্রায় 10 ঘন্টা মিনিমাম লাগবেই। ওরা জাস্ট এসে বসলো, আর এরপর বলছে যে আমরা আর রায়পুর আসবো না। ওদেরকে খেতে দিয়ে আমরা এখানে বসে বসে গল্প করছি। असली चेहरा दिखा के रहूं, तो शादी में मजा आएगा ना, तभी असली चेहरा दिखा के रहूं। सोफा खींच टेक लो। ওই কপালে পেটাটা পড়েছে थोड़ा प्यार भी दिखाओ। ननद भाभी दिन भर से झगड़ी आज मेरी बेटी की शादी है, आज मेरी बेटी की शादी। खावा छेड़े का नहीं आज बॉक्स चला और नाचा होता है। दुल्हन की मासी की मेहंदी ऐसे ही डाल देना थोड़ा सा अलग से हो गया। अरे अलग अलग मैं सब चूड़ी के साथ पूरा मैच करके पहनूंगी ना, साकाओ का नहीं पहनूंगी। ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, ওরা আস্তে আস্তে খাচ্ছে। আর বিয়েবাড়িতে যা হয়, উনি ছিলেন আমার কাকি। প্রথমেই ভিডিওতে আমার কাকি আর আমার মেজো জেঠুর ছোট বউ এসেছিল, তার ভিডিও থেকেই আমি শুরু করেছি। তারা গল্প করছিল একটু ইয়ার্কি ঠাট্টা, বিয়েবাড়িতে যা হয় আর কি। আর এই যে সবাই এবার চলে গেল, আমরা হালকা একটু জিরিয়ে নিয়ে এখন বসেছি তত্ত্ব তৈরি করতে। প্রথমে যেটা বলছিলাম, আজকে মাত্র 12 তারিখ আর বিয়ে হচ্ছে 17 তারিখ। আর যেহেতু অনেকটা দূর, তাই জন্য ওরা আগেই গায়ে হলুদটা দিয়ে গেল। কেন বিয়ের আগের দিন হট করে আসাটা সম্ভব হবে না। আগে মানে সকালের মধ্যেই গায়ে হলুদ দরকার। আর ওরা যদি সকালে 5টায়ও ওঠে তাহলে আমাদের বাড়িতে পৌঁছতে প্রায় 3-4 বেজে যাবে। তাই ওরা গায়ে হলুদটা আগেই সেরে নিল। সেটা কি আমাদেরও সুবিধা হলো আর ওনাদেরও সুবিধা হলো। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এই ব্যাপার, গায়ে হলুদ যদি আগে যেমন নিয়মের হিসাবে পাঠাই তাহলে তো পৌঁছানো খুবই মুশকিল হয়ে যাবে। তাই গায়ে হলুদটা আগেই ওনারা পাঠিয়ে দিলেন। আর আমরা এখন তত্ত্ব তৈরি করতে বসেছি, কারণ আমার বোন এসেছিল ছোট, আমার কাকির মেয়ে। তাই আমি বললাম যে তাহলে তুই এসেছিস যখন সবাই মিলে তত্ত্ব তৈরি করে নি। তো এখানে আমার ভাইয়ের বউ, আমার মেয়ে আর বাকি সবাই সোফায় বসে দেখছে, আর আমরা সব এখানে তত্ত্ব তৈরি করছি। তত্ত্ব এত আগের থেকে তৈরি করারও কারণ আছে, কারণ আমাদেরও রায়গড় যেতে হবে। আর বিয়ে 17 তারিখ, 18 তারিখ আমরা 17 তারিখ এবার বাসর রাত জেগে টেগে 18 তারিখ তো পুরো ঘুমাবো।
আর 19 তারিখটা আর আমাদের ভোরবেলা 6টা 7টার মধ্যেই ট্রেন, তাই আমরা আর সময় পাবো না, তাই আমরা আজকেই একদম তত্ত্ব কমপ্লিট করেই উঠবো এখান থেকে। আর প্রথমেই আমরা একটা হার্ট তৈরি করলাম, আর আমার বোন ওইটা আমার ছোট বোন, ও চিপকাচ্ছে, আর এখানে আমার মাছ তৈরি হয়ে গেছে। খুব একটা তত্ত্ব নেই, কিন্তু প্রায় 10-12টাই আছে, তাই বেশিক্ষণ লাগবে না। কিন্তু আমরা ওই ইউটিউব ঘেটে ঘেটে অনেকগুলো আইডিয়াস বার করে এখন আমরা তত্ত্বগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরপর করব আমরা মেকআপের জিনিস গোছাবো। আর মেকআপের জিনিস একটা তত্ত্বতে কিছুতেই আসছে না একটা বক্সে, তাই আমরা যা হোক করে একটা বক্সতে বার করে অনেকক্ষণ ধরে একটা বাক্সে তৈরি করার চেষ্টা করলাম। আর এই যে আমার পাখা তৈরি হয়ে গেছে কিন্তু এই যে খুলে আছে, খোলাটা বন্ধ হয়ে যাবে যখন ওপর থেকে পেপার র্যাপ হবে, তখন খোলাটা বন্ধ হয়ে যাবে পাখার। আর এইবার এই শাড়ি রাতে এই যে ফুলসজ্জার সাজ নিয়ে হয়েছে যত ঝামেলা, এবার একজন বলছে যে একটাই তত্ত্ব বক্সে দুজনকে একটু সুন্দর করে আলাদা আলাদা গুছিয়ে দেবো, কিন্তু একটা বক্সে ধরছে না। তারপরে আবার আরেকজন আইডিয়া দিচ্ছে যে আলাদা আলাদা কর, জুতো আর পাঞ্জাবিটা একসাথে দে। কিন্তু আমরা বলছি যে না, ওইরকম তো করলে হবে না, বাজে লাগবে, জুতো আর পাঞ্জাবিটা একসাথে দিলে কি ভালো লাগবে। তাই ওইটা বাদ দিয়ে এখন আমরা চেষ্টা করছি যে দুটোকে আলাদা আলাদা করে সুন্দর করে র্যাপ করতে। আর এখন চিন্তা ভাবনা চলছে যে কারটা শুনবো আর কারটা নয়। চলুন, ফাইনালি আমাদের ডিসাইড হলো যে আলাদা আলাদা বক্সেই দেব। আর পাঞ্জাবিটা ওপরে, আর ওপর থেকে নিচের ধুতিটা সুন্দর করে যেমন কাছায় পাখাটা হয়, ওই পাখাটা সুন্দর করে অ্যাটাচ করে ওপর থেকে দিয়ে দেবো। আর এই যে জুতো রাখছে, কিন্তু জুতো আমরা রাখবো না, জুতোটা খুবই বাজে লাগবে। আর তাই পিসিরা মারা সব বারণ বারণ করলো যে জুতোটা আলাদা দে। তাই এবার আমরা ধুতিটাকে পাখার মতো তৈরি করে সাইডে রেখে দেবো। আর এই যে আমি এইরকমই করতে চেষ্টা করছিলাম, আর ঠিক এই রকমটাই হলো। এক পাশে পাখাটা দিয়ে আর দুদিটা উপর থেকে দেখা যাবে, পাখাটাও দেখা যাবে কাছার মতো। এইভাবে করার চেষ্টা করছি, দেখি কত দূর যায়।
চলুন, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হলো। আমি একটু সেলাই টেলাই করে দিয়ে বসিয়ে দিলাম। এখন তো সুন্দর লাগবে, কিন্তু ওই যে ওপর থেকে প্লাস্টিকটা র‍্যাপ হচ্ছে তখন আ জিনিসটা বসে যাচ্ছে। তাই কিছু তো করার নেই। এমনিও অনেক দূর যাবে তো, আমরা হাতে করে তো নিয়ে যাব না। সকালে আমাদের ট্রেন। একটা বড় ব্যাগে ভরে আমরা নিয়ে যাব। এমনিও এটা চেপে চুপে চাপাচুপি হবে আর ন জিনিসটা, এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আর কোনো রাস্তা নেই। এইটাই উপায়। আর এই যে জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তত্ত্বগুলো সাজানো কেমন হয়েছে। আমরা সবাই মিলে এখানে তত্ত্ব সাজাচ্ছি আর আমার মেয়ে ভিডিও করছে। আমার সবথেকে বড় কাজটা ওই করছে। ওকে একদম ক্যামেরাটা থামিয়ে দিয়েছি। আর সবাই আমাদেরকে এটাই বলছে এখানে যে, "তোরা পশ্চিমবঙ্গে থাকলে তোরা বেশ তত্ত্ব সাজানোর কাজ পেয়ে যেতিস।" আর আমি যে ঢুকছে তাকে তাই বলছি যে, "তোমাদের যদি দরকার হয় আমাদের অবশ্যই কনট্যাক্ট করবে।" বেশ সুন্দরই সাজিয়েছি, তাই না? তাহলে ওইটা হয়ে গেল। এবার বুবুর রাতের সাজ, মানে ফুলসজ্জার রাতের সাজের শাড়ির পালা। এটাকে আমরা নৌকো বানানোর চেষ্টা করছি, কিন্তু পিছন থেকে মা বলছে যে নৌকা বানালে তো ব্যাগে ঢুকলে চাপাচুপি হয়ে নষ্ট হয়ে যাবে, তো নৌকা বানিয়ে লাভ নেই। তখন আমরা বললাম যে না মা, ওইটাকে আলাদা করেই নিয়ে যাব। আর এই যে আমাদের নৌকাটা একদম সামনে, এটাকে আলাদা করেই নিয়ে যেতে হবে। আর আমাদের তত্ত্ব সাজানো সব একদম রেডি। তত্ত্বগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এর সাথে আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবাইকে এই ব্লগগুলো ভালো লেগে থাকবে। আমাদের বিয়েবাড়ির স্পেশাল ব্লগগুলো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার অবশ্যই পরের ব্লগে। আজকের মতো টাটা।